হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম কিছু কাঁচা সবজি আর গরুর মাংস দিয়ে। সকাল সকাল বাজার নিয়ে এসেছে আমার দেবর, ওইগুলো দিয়েই বাজারটা শুরু করলাম। এই যে শসা, গাজর, লেবু, গরুর মাংস, কাঁচামরিচ এগুলোই নিয়ে এসেছিল। এই তো আমি বাজারগুলা ব্যাগ থেকে বের করে গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার কাজের আপা আমাকে অনেকগুলা পেঁয়াজ কেটে দিচ্ছে। উনি সবসময় একসাথে অনেকগুলা পেঁয়াজ কাটি, তারপরে ফ্রিজে রেখে দেয়। অন্যদিকে আমি রান্না বান্না গুছাচ্ছি আর আমার কাজের আপাকে বলছি ঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য। এই তো উনি এইদিকে সুন্দর করে রুমটা ঝেড়ে পাখাটা মুছে নিয়েছে। উনি সুন্দরভাবে পুরো রুমের ফার্নিচারগুলো মুছিয়ে নিয়ে তারপরে আবার নিজে থেকে চাদরটা তুলে নতুন আরেকটা চাদর বিছিয়ে দিল। কিন্তু চাদরটা উনি উল্টোভাবে বিছিয়েছে, ফুলটা থাকবে উপরের অংশে, উনি দিয়ে দিচ্ছে এদিকে। আমি যেহেতু রান্নাঘরে ছিলাম, এদিকে উনি বিছিয়েছে, সেটাই অনেক। উনি যে এত সুন্দরই গুছিয়ে রাখবে সেটা দেখে আমি অবাক হয়ে গেছি। অন্য সময় ফার্নিচারগুলো মুছে গুছিয়ে যায়, কিন্তু বেডশিট বিছায় না। আজকে যেহেতু বিছেছে তাই উল্টা করেই বিছিয়ে দিল। এই তো আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে লাউ রান্না করব, তার সাথে লাউর যে শসা ছিল সেগুলো আর পালাই নেই, সেগুলো আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আর এইভাবে লাউর শসাগুলো ভাজি করলে অনেক মজা হয়। আমরা সবসময় লাউর শসাগুলো পালাই না, এভাবেই ভাজি করে নেই। আর আমাদের বাসার সবাই কিন্তু লাউর শসা ভাজি অনেক বেশি পছন্দ করে, দেবর, শ্বশুর, হাজব্যান্ড, আমি সবাই। তাই সবসময় লাউর শসা ভাজি করি। এই তো লাউর শসাটা ভাজি করা শেষ। এখন দুধ জাল দিয়ে নিচ্ছি। আজকে পুডিং বানাবো, তার জন্য এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে ঘন করে জাল দিচ্ছি। এই যে এদিকে অফ ক্যামেরাতেই আমি লাউ রান্না করলাম, রুই মাছ দিয়ে লাউ রান্না করলাম। এইভাবে বাগার দিয়ে লাউ রান্না করলে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তাই ওনার জন্য আমি বাগার দিয়ে লাউটা রান্না করলাম, আর অনেক মজা করে খেয়েছিল লাউটা। এই তো রান্না বান্না শেষ করে এখানে আবার পুডিংয়ের ক্যারামেল বানাতে চলে আসছি। আজকে বেশি কিছু রান্না করি নাই। দুপুরে লাউ আর লাউর যে চামড়াটা ছিল সেটাই ভাজি করে নিয়েছিলাম। যেহেতু বিকেলবেলা আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে, মানে আমার দেবরের শাশুড়ি, চাচি শাশুড়ি ওনারা আসছিল, তাই আর রান্নাবান্না করি নাই। নাস্তার আয়োজন করছিলাম, একটা পুডিং বানাইছি, তারপরে আবার বিফ বিরিয়ানি রান্না করছিলাম, চা, নাস্তা, ফল এগুলো ছিল। আর আমরা যেহেতু রাতে বিরিয়ানি খাবো তাই আর বেশি দুপুরে আয়োজন করি নাই, একটা সবজি আর একটা ভাজি ছিল। আর এই যে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে, দেখেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর আসছে। পুডিংয়ের ক্যারামেল রেডি করেই এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, সাথে চিনি, এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। যত বেশি মিশাবেন ততই ভালো। এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম চিনি দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিক্স করে এখানে আমি ব্যানানা এসেন্স দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পুডিংয়ের জন্য, তাহলে আর ডিমের এক্সট্রা গন্ধটা থাকবে না। আর আমার ছেলে মেয়ে তো সবসময় পুডিং পছন্দ করে। আমি কিন্তু সবসময় পুডিং বানাই, কিন্তু ভিডিওতে এগুলো দেই না, কারণ রেগুলার ভিডিও তো আর ছাড়া হয় না। আমি মাঝে মধ্যে বড় ভিডিও দেই, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি তাই আর রেগুলার ভিডিও দেওয়া হয় না আমার। এই তো ডিমটা মিক্স করে এখানে আমি ঘন করে জাল দেওয়া যে দুধটা ছিল সেটা ঢেলে দিলাম। আর আজকের পুডিংটা কিন্তু একটু বড় করেই বানাইছিলাম, কারণ যেহেতু মেহমানদেরকে দিব, বাসার সবাই খাবে, তার জন্য। এই তো এখন এগুলো আমি ছেঁকে নিব। পুডিং কিন্তু সবসময় ছেঁকেই বানাইতে হয়, তাহলে ডিমের কোনা কোনা মিশ্রণটা থেকেই যায়। এই যে পুডিংটা চাকার পর কিছুটা মিশ্রণ ছিল যেগুলো মিক্সড হয় নাই, ডিমের কিছু আবরণ ছিল। আমি দুধ, ডিম এগুলোকে ভালোভাবে ছেঁকে এখন আবার পুডিংটা এখানে বসিয়ে দিয়েছি। আমার যেহেতু স্ট্যান্ড নাই তাই আমি একটা তাওয়ালে বসিয়ে দিলাম কিছু পানি দিয়ে। এই তো 30 মিনিট পর আমার পুডিংটা রেডি, দেখেন। আর পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে 2টা পাখা চালিয়ে দিলাম, তার সাথে এসিও চালিয়ে দিলাম। যেহেতু বিকেলের মধ্যে মেহমান আসবে তাই তাড়াহুড়া করি এগুলাকে ঠান্ডা করার জন্য এগুলা চালিয়ে দিলাম। আর পুডিং ঠান্ডা হইতে কিন্তু অনেক সময় লাগে। পুডিংটা আমি ঠান্ডা করে আবার ফ্রিজে রেখে দিলাম ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য, তাহলে পুডিংটা ভালোভাবে জমে যাবে আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না, ভাঙবে না। এই তো পুডিংটা ফ্রিজে রেখে এখন আবার
বিরিয়ানির জন্য মাংসরে মশলা মেখে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ। তারপর এখানে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ সব কিছু ভেজে এখন মাংস দিয়ে দিব। এই যে এখানে আমি আগে থেকে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, টক দই, সাদা গোলমরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দারচিনি, এলাচ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম এই মাংসটা। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো এখানে আবার কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা আলু বোখারা, কাঁচামরিচ এগুলো দিয়ে আবার যে বিরিয়ানি মশলাটা সেটাও দিয়ে দিলাম। এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এখন ভালোভাবে রান্না করে নেব। এই তো কিছুক্ষণ কষানোর পর এখন আবার গাজর দিয়ে দিলাম। গাজর, মরিচ এগুলো দিয়ে আবার ভালোভাবে রান্না করে নেব। মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর অফ ক্যামেরাতে আবার মাংসের মধ্যে চাল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে আজকে চালটা ভেজে নিলাম। এই তো চাল ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দুধ দিয়ে রান্না করে নিয়েছিলাম। এই তো রান্নার পরে আবার কয়েকটা কাঁচামরিচ, আলু বোখরা, কিশমিশ এগুলো দিয়ে দিয়েছি। এই তো এগুলো দেওয়ার পর পরবর্তী ফিনিশিং হলো ঘি। লাস্ট পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে বলতেছে, মামুনি এখনও রান্না হয় নাই, কখন খাবো? আর বিরিয়ানি রান্না করতে তো মোটামুটি সময় লাগে, আর ছেলে মেয়ের পছন্দ, ওরা তো তাড়াহুড়া করবেই। এই তো 10-15 মিনিট রেস্টে থাকার পর এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি বিরিয়ানিটা সুন্দরভাবে। আর মাশাআল্লাহ একদম সুন্দরভাবে হয়েছে, পারফেক্টভাবে। আর আমার এই পাতিলটা যেহেতু একটু ছোট ছিল তাই একটু বেশি হয়ে গেছে পাতিল অনুযায়ী। এখন নাড়াচাড়া করতেও অসুবিধা হচ্ছে। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিলাম। আগে থেকেই পেঁয়াজের বেরেস্তা করে রাখলাম। এখন আমি লাস্টে বিরিয়ানির উপরে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। আর রান্নাঘরের পাশে এরকম কলমির শাক, সেটা তো ভীষণ সুন্দর লাগে, আমার কাছে আরও বেশি ভালো লাগে। এই যে এদিকে আমাদের মেহমানও এসে গেছে, আর মেহমানের জন্য এখানে আমি শরবত বানিয়ে নিলাম। মেহমান বেশি আসে নাই, জায়ের মা আর জায়ের চাচি আসছে, দুইজনের জন্য 2 গ্লাস শরবত বানিয়ে পানি দিয়ে দিলাম। আমার যা এখন তাদের জন্য নিয়ে যাবে। আর অন্যদিকে আমি চা বসিয়ে দিলাম, দুধ চা। আর এই সময়টা আমার কাছে ভীষণ উড়াউড়ি লাগতেছিল, কারণ রান্না শেষ করার আগেই মেহমান এসে গেছে, তার উপরে আবার তাদের জন্য নাস্তা রেডি করতেছি। আমি রেডি করে দিচ্ছি, আর আমার যা এক এক করে সব কিছু নিয়ে টেবিলে সাজিয়ে নিচ্ছে। ওইগুলো আর আমি ভিডিও করি নাই। আরও অনেক কিছুই দিয়েছিলাম, সব কিছু ভিডিও করা হয় নাই তাড়াহুড়ার মধ্যে। যাকে দিছি ফল কাটার জন্য, দেখেন ও মাটাগুলা কি মোটা করে কেটেছে। ও আরও ফল দিয়েছিল, সেগুলো আমার ভিডিও করা হয় নাই। আর ফ্রিজ থেকে এখন আমি পুডিংটা বের করে নিয়েছি, সেটা এখন ঢেলে নিচ্ছি। আর দেখেন আমার পুডিংয়ের ফাইনাল লুকটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেহেতু একটু বড় করে বানাইছিলাম তাই হালকা একটু ফেটে যেতে চাইছিল, কিন্তু এমনিতে খেতে অনেক মজা হয়েছে, অনেক সুন্দরও হয়েছে। পুডিংটা একটু বড়োর জন্য এমন দেখা যাচ্ছে। এই তো সারাদিনের কাজ কাম শেষ করে বারান্দায় চলে আসলাম একটু রেস্ট করার জন্য নিজের মতো করে। আর এসে দেখি আমার ছেলে মেয়ে ওই যে নিচে খেলাধুলা করতেছে, ওই যে কর্নারে দেখা যাচ্ছে, তার পাশেই দেখতে পাচ্ছেন বড় বড় ছেলেরা ফুটবল খেলতেছে। ওরা প্রত্যেক দিনই এখানে এসে ফুটবল খেলে। আর ওদের জন্য নিচে গিয়ে একটু হাঁটতে পারি না, ওরা যেহেতু এখানে খেলাধুলা করে তাই আমরা হাঁটতে পারি না নিচে গিয়ে। এই তো আমার মেয়ের খেলাধুলা শেষ, সে বাসায় এখন চলে আসতেছে। আর আমাকে দেখে ভয় পাচ্ছে, আমার কাছে যেহেতু বলে যায় নাই নিচে, এই জন্য আমাকে দেখে দাঁড়িয়ে আছে, বাসায় আসতেছে না। পরে আমি বলতেছি আসো, বাসায় চলে আসো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।